আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক আজ পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব-8 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদী পঙ্গু করে ফেলেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের লেজুরভিত্তিক দলীয় রাজনীতির নামে ক্ষমতার প্রদর্শন সহ নানা সমস্যা আছে, কিন্তু সবচেয়ে গুরুতর সমস্যা হল গত ১.৫ দশকে শিক্ষক নিয়োগে অনিয়ম। তিনি বলেন, এখন উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যায়, এটি বন্ধ করতে হবে, আর সেজন্য দেশের উচ্চশিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষা উপদেষ্টা বলেন, পূর্ববর্তী সময়ে দেশের শিক্ষাঙ্গনে নানা সংকট সৃষ্টি হয়েছে, আমরা সেগুলো বন্ধ করতে কাজ করছি, সেজন্য উপাচার্য সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়ে আসছি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আমরা দেশের বাইরে থাকা ভালো শিক্ষক এবং গবেষকদের ফিরে আনতে কাজ করছি। এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বড় সুযোগ হবে। বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ কর্তা ব্যক্তিদের শিক্ষা গবেষণায় ভালো কাজ করতে হবে বলেও উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষার মান উন্নয়ন সম্পর্কিত এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অনুকূল পরিবেশ বজায় রাখা, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তিমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করা, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনে আন্তঃস্কুল প্রতিযোগিতার আয়োজন ও কোচিং বাণিজ্য প্রতিরোধ এবং এ সংক্রান্ত সরকারের নীতিমালার সুষ্ঠু প্রয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায় ও সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণের বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আশ্রয়ণ প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আশ্রয়ণ প্রকল্পের সঠিক তদারকিসহ আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি এবং তারা যেন আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।